গত ১৫০ বছরে এ অঞ্চলের ভূগর্ভে যে শক্তি জমা হয়েছে এতে যে কোনো সময় ৭ মাত্রার বেশি ভূমিকম্প হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে ঝুঁকিতে আছে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা এলাকা। এদিকে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবন শক্তিশালী করা সহ ৯ দফা সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। মানিক শিকদারের রিপোর্ট। চোখের পলকে ৩০ তলা ভবন এভাবেই ধূলিসাৎ ৭ মাত্রার ভূমিকম্পে। থাইল্যান্ড ও মিয়ানমারে ভয়াবহ এই ভূমিকম্প নতুন করে জন্ম দিয়েছে দুশ্চিন্তার। বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় ৭ মাত্রার বেশি ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের বাংলাদেশের উত্তরে আপনারা ডাউকি ফল্ট নামে জানেন একটা ফল্ট আছে, এদিকে মায়ানমারে সাগাইন ফল্ট আছে, এবং আমরা যদি এদিকে বিবেচনা করি তাহলে মায়ানমার সাবপ্লেট বলে আমরা একটা প্লেটকে বলি। এই সবকিছু মিলে কিন্তু আমাদের এই অঞ্চলটা আর্থকুয়েক প্রবণ এলাকা। ভৌগোলিক কারণে চরম ঝুঁকিতে আছে ঢাকা। ৫ থেকে ৭ মাত্রার ভূমিকম্পে চরম বিপর্যয় নেমে আসতে পারে রাজধানীতে। এছাড়া সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের ভূগর্ভে প্রতিনিয়ত চাপ সঞ্চার হচ্ছে। আগের যে আর্থকুয়েক সিনারিও এর উপর যদি আমরা বিবেচনা করি তাহলে আমি একদম ভূমিকম্পটা যে বাংলাদেশের ভেতরেই হবে, যে একদম এপিসেন্টারটা ঢাকায় হবে এমনটা কিন্তু নয়। একটা ভূমিকম্প যদি মনে করেন যে বাংলাদেশের বাইরে আমাদের সিলেট অঞ্চলে হয়তো বা আমাদের সীমান্তবর্তী অঞ্চলেও যদি হয় একটা ৭ বা ৮ মাত্রার, সেক্ষেত্রেও কিন্তু অনেক আমাদের ক্ষয়ক্ষতি হবে। রাজধানী ঢাকায় অপরিকল্পিতভাবে বহু ভবন গড়ে উঠেছে। বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হলেও সচেতনতার অভাব রয়ে গেছে। এ পরিস্থিতিতে ভূমিকম্প নিয়ে নতুন করে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেহেতু ঢাকা একটা মেগা সিটি এবং এখানে খুব ঘনবসতিপূর্ণ একটা সিটি, এটা যদি ভূমিকম্পে দ্বারা আক্রান্ত হয়, বিশেষ করে জানমালের কি রকম হতে পারে এটা তো আমরা সবাই বুঝতে পারি। বিল্ডিং কোড অনুযায়ী পুরনো ভবন সংস্কার, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ গ্যাস লাইন ত্রুটিমুক্ত করা, ভূমিকম্পে করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া সহ ৯ বিষয়ে সতর্ক করেছে ফায়ার সার্ভিস। ভূমিকম্প হলে নিজেরাই ভুক্তভোগী হবেন, তাদেরকে তো সচেতন হতে হবে। এটা সচেতন করার জন্য আমাদের এই প্রয়াসটা। আতঙ্কিত না হয়ে ঝুঁকি মোকাবেলায় সবাইকে সচেতনতার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের যে স্ট্রাকচার গুলো হবে এগুলো অবশ্যই আমরা ভূমিকম্প সহনীয় ভাবে করি। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।